আজকে কোমর ব্যথার বেশ কয়েকটি উপসর্গের মধ্যে 5টা খুব গুরুত্বপূর্ণ উপসর্গের কথা বলবো। যেই উপসর্গগুলোকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রেড ফ্ল্যাগ সাইন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোমর ব্যথার কয়েকটা উপসর্গের মধ্যে 5টা উপসর্গ। 1 নম্বর উপসর্গ হচ্ছে সিভিয়ার পেইন, কোমরে তীব্র ব্যথা, অনেক ব্যথা, এবং এই ব্যথাটা পায়ের দিকে নিচের দিকে নেমে যায়। আমরা যদি রুগীকে জিজ্ঞাসা করি আপনার কোন ব্যথাটা বেশি, রুগী বলবে আমার পায়ের ব্যথা বেশি কোমরের চেয়ে। এবং এই পেইনটার সাথে অনেক সময় উইকনেস এবং নামনেস থাকে, অবশ ভাব, দুর্বলতা থাকে পায়ে। 2 নম্বর উপসর্গ, এই পেইনের সাস্টেনেবিলিটি থাকবে মোর দেন 3 মান্থস। এই কষ্টটা যদি আপনার দীর্ঘ 3 মাসের বেশি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে এটা এক ধরনের রেড ফ্ল্যাগ সাইন। 3 নম্বর উপসর্গের কথা বলবো হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ বাউল ব্লাডার কন্ট্রোল হারিয়ে ফেলা, প্রস্রাব পায়খানা ধরে রাখতে কষ্ট হওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর উপসর্গের কথা বলবো হচ্ছে এই ব্যথার সাথে আপনার জ্বর থাকবে, ফিভার। এবং এই ফিভারের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফিভারের ক্যারেক্টারটা থাকবে হচ্ছে ইভিনিং রাইজ টেম্পারেচার। সারাদিন দেখা যাচ্ছে জ্বর থাকে না গায়ে, হঠাৎ করে সন্ধ্যার সময় রাতের বেলা গায়ে গায়ে জ্বর আসে, এবং এটাকে বলা হয় লো গ্রেড ফিভার। টেম্পারেচার যখন আপনি থার্মোমিটার রেকর্ড করবেন তখন দেখা যাচ্ছে যে অল্প জ্বর, বেশি পরিমাণ না, মাইল্ড জ্বর, 99 বা 100 ডিগ্রি এরকম থাকে। এবং এই জ্বরের সাথে হয় কি, রাতে ইভিনিং রাইজ টেম্পারেচারের সাথে নাইট সুয়েটিং থাকে, রাতে আপনি দেখা যাচ্ছে ঘেমে যান এবং ওয়েট লস থাকে সাথে সাথে। এবং এই 5 নম্বর লাস্ট উপসর্গটা হচ্ছে ট্রমার একটা হিস্ট্রি থাকতে পারে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে বয়স। যদি এই কষ্টগুলা 20 বছরের নিচে এবং 55 বছরের উপরে বয়সী মানুষের দেখা যায়, তাহলে এটা এক ধরনের রেড ফ্ল্যাগ সাইন। প্রিয় দর্শক, যারা এই কষ্টের মধ্যে আছেন তারা তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।